বন্ধুগণ, এই মাথা মোটা টুম্পা ভ্যানকি লড়ে দেখো কি বলছে। আমি তো একেবারে অবাক, বাংলায় পরিবর্তন হওয়ার পরেও নাকি মহিলারা 3000 টাকা করে পাবে, আবার যুবকরাও 3000 টাকা করে পাবে। আর তোর বাবাকে আগে গিয়ে বল যে পরিবর্তন হওয়ার আগে দিতে, পরিবর্তন হওয়ার পরে কেন দেবে। আবার বলছে সংকল্প পত্রে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আগামী 5 বছরের মধ্যে 1 কোটি ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হবে নিজেদের যোগ্যতা অনুসারে। দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মণিপুর এসব জায়গায় ছেলে মেয়েরা কেন বেকার? এসব তো আমাদের প্রধানমন্ত্রীর এরিয়া। এখন আপনারা বলবেন আমি তো ভাতা বিরোধী ছিলাম, আজকে কেন কথা বলছি? শুনুন, আরে গান্ডু মারানি মূর্খ মহিলা, সেই জন্যই তো মমতা দিদির ভাতাটাকে তুই আজকে চেটে তুলছিস। লজ্জা করে না ভাতাটা চেটে তুলতে? ছোট লোক কোথাকারে, বস্তির মেয়ে টুম্পা। এখানে কেউ ঘুগনি মুড়ি বেচতে বলেনি কিংবা চপ শিল্পের কথা বলেনি, বলেছে যাদের যোগ্যতা আছে তারা চাকরি পাবে। দিদি আমাদের একটা উপায় করে দিয়েছে যে চাকরি যদি না পাস তার দরুন আমি 1500 টাকা দিচ্ছি, সেখানে ঘুগনি মুড়ি বেচে মানে ইনকাম করে খা, নিজের পায়ে দাঁড়া। তাও তো বলেছে। আর অমিত দাদু ক টাকা দিয়েছে? হ্যাঁ, আরে আমাদের রাজ্য তো ছেড়েই দিলাম, অন্যান্য রাজ্যে ক টাকা করে দিয়েছে, জনকে চাকরি দিয়েছে সেটার প্রমাণ দেখা আগে আমাকে। শালা জানোয়ার ঢেমনি মেয়ে ছেলে একটা, অশিক্ষিত গান্ডু মূর্খ। শোন বস্তির মেয়ে টুম্পা, তোর মতো কিছু অশিক্ষিত মহিলাদের ওই 3000 টাকার লোভ দেখিয়ে আর ওই 1 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবো বলে তোদেরকে বোকা বানাচ্ছে। দলের থেকে বোঝা যায় যে তৃণমূলের খেলা শেষ। শোন বস্তির মেয়ে টুম্পা, টিএমসির খেলা যদি 26-এ শেষ হয় না, আর যদি এই রাজ্যে বিজেপি আসে, তাহলে সব বাড়ির আগে তোকে আর তোর পুরো ফুল ফ্যামিলিকে রাস্তায় বসাবে। তা আবার যেমন তেমন করে না, একটা বাটি হাতে ধরিয়ে, বুঝলি তো? তারপরে তোরা কি করবি, ওই রোডে রোডে ভিক্ষা করে তোদেরকে মানে পেট চালাতে হবে, বুঝলি তো? শালা শুয়োর মুখ কোথাকার বাঁদরি। মন্ত্রী দেখি একটার পর একটা বলে গেল, এমনকি এই সরকারের দুর্নীতির কারণে যারা এসএসসি পরীক্ষায় বসতে পারবে না, যাদের বয়স পেরিয়ে গেছে, তাদের জন্য 5 বছরের বোনাস। শুয়োরের পেছন তোর কোন বাবা বলেছে? হ্যাঁ, এসএসসির জন্য 5 বছরের বোনাস দেবে? শালা চারানা টুম্পা, তুই নিজেকে খুব মুখ্যমন্ত্রী মনে করিস নিজেকে? হ্যাঁ, তুই তো মানে মুখ্যমন্ত্রীর নখের যোগ্যও নস রে। শালা গান্ডু মারানি অশিক্ষিত, যে কয়ের পিছনে আঁকা দিতে পারে না, সে আবার নিজেকে খুব ভারী মুখ্যমন্ত্রী ভাবে। চায়ের ঠোঙা চাটার দালাল কোথাকারে। তৃণমূলের খেলা এবারে একেবারে শেষ। যদি 26 সালের টিএমসির খেলা এবারে একেবারে শেষ হয়ে যায়, তাহলে তুইও রেডি থাক এবার রাস্তার ধারে ভিক্ষা করতে, বুঝলি তো বস্তির মেয়ে টুম্পা? তুই ভাবিস না যে তোকে এই এসসি রুমে বিজেপির নেতারা গান্ডি পিন্ডি ভালো মন্দ করে খাওয়াবে। তুই রেডি থাক রাস্তার ধারে ভিক্ষা করতে। যা, আগে থেকেই বসে পড়গা একটা বাটি নিয়ে। বাংলার মানুষ লড়াই করার জন্য প্রস্তুত, বাংলার মানুষ এবারে পরিবর্তন করবে, বাংলার মানুষ যেটা চায় ঠিক সেটাই হবে। তুই এইটুকু মানে ঠিক বললি, বাংলার মানুষ এবছরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, আর ওনাকেই সারা জীবন রেখে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে। আর তোর মতো কিছু অশিক্ষিত দালালদের ঝাঁটাপিটি করে এই বাংলা থেকে দূর করবে, বুঝলি তো? এটাই হচ্ছে বাংলার পাওয়ার।